আসসালামু আলাইকুম। আমরা আজকে ডিসি মেশিন বইয়ের জেনারেটর অধ্যায় ৭ম অধ্যায় জেনারেটর ওয়াইন্ডিং, এটার ২ নম্বর। তো এই ৪ পোল বিশিষ্ট শান্ট জেনারেটর। তো শান্ট জেনারেটরের চিত্র আমরা অঙ্কন করি। কিভাবে বুঝলাম যে এখানে আমার মানে বুঝে নিতে কারেন্ট বের করতে বলছে। আর আর্মেচার কারেন্ট ইকুয়াল টু লোড কারেন্ট প্লাস শান্ট কারেন্ট, অর্থাৎ আমার শান্ট কারেন্ট লোড কারেন্ট কিন্তু কোথাও বলা নেই। এই কারণে আমার এখানে সার্কিট অন করে আমাকে বুঝতে হবে যে কোথায় কি অ্যাপ্লাই করছে। ওকে, তো আমি করে ফেলি, সার্কিটটা অন করে ফেলি। আমার শান্ট জেনারেটরের সার্কিটটা কেমন হয় সেটা তো তোমাদের জানা আছে ইনশাল্লাহ। তারপর আমি আর্ট করে নিই অঙ্ক করার সুবিধার্থে। ওকে, তো একটা জেনারেটর থাকবে, একটা লোড থাকবে। এইটা তো শান্ট জেনারেটর। ওকে, এখানে পাই কি? এখানে পাই আমরা আইএ, টোটাল কারেন্টটা যেটা সেটা আইএ, আর লোড কারেন্ট এখানে, শান্ট কারেন্ট এখানে, আর ইজি, আর হচ্ছে এখানে ভিএল এইটা, আর ভিএল যেটা, ইজি সেটা, এবং শান্ট রেজিস্ট্যান্স থাকবে, আর শান্ট ভোল্টেজ থাকবে, শান্ট ভোল্টেজ লাগবে না। ওকে, তো এখানে বলছে কি 4 পোল বিশিষ্ট, পোল সংখ্যা কত? 4। ওকে, তারপর হচ্ছে জেনারেটর ওয়েভ, জেনারেটরটি 750 ওয়েভে সংযুক্ত। তাহলে 750 ওয়েভ 750টি ওয়েবারে সংযুক্ত আর্মেচার কন্ডাক্টর আছে। অর্থাৎ এখানে ওয়েভ কানেক্টেড, আমার লিখতে ভুল হয়েছে, ওয়েভ কানেক্টেড, অর্থাৎ 750টি ওয়েভ কানেক্টেডের সংযুক্ত আর্মেচার কন্ডাক্টর। অর্থাৎ জেটের মান কত আমাদের আছে? 750। এখানে ডাইরেক্ট বলে দেওয়া আছে যে এতটি কন্ডাক্টর। মেশিনে আরপিএম হচ্ছে কত? এন হচ্ছে 600 আরপিএম। ওকে, এখন ঘুরে 220 ভোল্ট, অর্থাৎ এখানকার ভোল্টেজটা আছে 230 ভোল্ট। হ্যাঁ, এবং ভোল্টেজ 10 ওহম একটি লোডকে সরবরাহ দিচ্ছে। তাহলে এখানকার রেজিস্ট্যান্স কত? আমার 10 ওহম। লোডের রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। ওকে, তাহলে লোড কারেন্ট তো পেয়ে যাচ্ছি। ওকে, তারপর তার কী বলছে? সরবরাহ দিচ্ছে। এবং আর্মেচার ও ফিল্ড রেজিস্ট্যান্স, আর্মেচার রেজিস্ট্যান্স এবং ফিল্ড রেজিস্ট্যান্স কত? তাহলে আর এ ইকুয়াল টু কত দেওয়া আছে? আর্মেচার রেজিস্ট্যান্স 0.25 ওহম দেওয়া আছে, এবং হচ্ছে ফিল্ড রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 230 ওহম। অর্থাৎ শান্ট রেজিস্ট্যান্সটাই আমার হচ্ছে ফিল্ড রেজিস্ট্যান্স 230 ওহম। ওকে, এখন দেখো আমি ক নাম্বার প্রশ্ন অ্যান্সারটা করি। ক নাম্বারে আইএ ইকুয়াল টু কি জানি? আই শান্ট রেজিস্ট্যান্স প্লাস লোড রেজিস্ট্যান্স, শান্ট কারেন্ট প্লাস লোড কারেন্ট। তো শান্ট কারেন্ট কি জানি? শান্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স কারেন্টটা পাবো ভি বাই আর না, তাহলে শান্টের ভোল্টেজ ডিভাইড বাই শান্টের রেজিস্ট্যান্স, আর হচ্ছে লোডের ভোল্টেজ ডিভাইড বাই লোডের রেজিস্ট্যান্স, তাই না? লোডের রেজিস্ট্যান্স। এখন দেখো আমার এই প্রান্তের যে ভোল্টেজ, এই প্রান্তেরও সেটাই ভোল্টেজ, প্যারালাল যেহেতু, তাহলে আমি এখানকার ভোল্টেজ কত? 200। তাহলে লোডেরটা আমার প্যারালাল, তাই না? লোডের যেহেতু প্যারালাল, লোডের রেজিস্ট্যান্স আর শান্টের রেজিস্ট্যান্স দুই সমান থাকবে। তাহলে এখানে 230 আর 230 হয়ে যাবে 1। তো ভোল্টেজ কত? 230, আর লোডের রেজিস্ট্যান্স 10। তাহলে আমার এখানে কারেন্ট আসবে কত? টোটাল কারেন্ট আসবে 1, আর এখানে 24 এম্পিয়ার। ওকে, তাহলে এখানে আমি বুঝতে পারতেছি এই যে 0.023। ঠিক আছে, তো আমার এখানকার ক নাম্বার অ্যান্সার শেষ। তাহলে আমার এই কারেন্টটা আমি পেয়ে গেলাম। এই কারেন্ট যখন পেলাম, এখন বলছে আর্মেচারের ইএমএফ কত। ঠিক আছে, তো আর্মেচারের ইএমএফ ইকুয়াল টু আমরা কী জানি? আমি যদি এই পাশ দিয়ে লুপ ঘুরাই, এই পাশ দিয়ে লুপ ঘুরাই, আমি যেদিকে পারি সেদিকে লুপ ঘুরাইতে আমি পারবো। তো আমার লোড দিয়ে লুপ যেহেতু ঘুরাইতে সুবিধা হয়, দুই দিকেই সুবিধা। হ্যাঁ, তো আমি লোড দিয়ে লুপ ঘুরাই, যেহেতু সিরিজ পথ। ক নম্বরে বলছে আর্মেচারের ইএমএফ ইকুয়াল টু ভিএল, লোড কারেন্ট প্লাস আইএ আরএ। ঠিক আছে, আইএ আরএ।
তো আই এ আর এ, তাই না? ভোল্টেজ কত 230, আই কত পেলাম 24 ইন্টু আর এ কত দেওয়া আছে 0.25। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে কত 236 ভোল্ট এরকম, তাই না? এই আর কিছুই নেই, ঠিক আছে। এখন 3 নম্বর প্রশ্ন বলছে প্রতিপোলের ফ্লাক্স, এইটা হচ্ছে মূল প্রশ্ন। এখন আমরা সূত্র জানি যে ইজি মানে ইজি বা ইএমএফ পি বাই 16a, অর্থাৎ এখানে আমি ফ্লাক্সের মানটা পাবো, যেহেতু আমার এন এর মান দেওয়া আছে, হ্যাঁ, তারপর হচ্ছে পি এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, সবই তো দেওয়া আছে, তাই না? এখন দেখো কিভাবে দেওয়া আছে, পোল সংখ্যা দেওয়া আছে, জেডের মান দেওয়া আছে, এটা কি কানেক্টেড, ওয়েব কানেক্টেডের ক্ষেত্রে কি হয়, এর মান হচ্ছে 2। ওকে, তাহলে ইএমএফ কত পেয়েছি 236 ইকুয়াল টু ফাইয়ের মান কত, ফাইয়ের মান বের করতে হবে। আর জেডের মান কত দেওয়া আছে বলে তো প্রথমে তো আমরা বের করে আসছি 750 ইন্টু এন কত 600, তারপর হচ্ছে পি এর মান কত 4 মনে হয় নাকি, 4 ডিভাইডেড বাই 16 ইন্টু এ। তাহলে এখান থেকে আমি সলভ ফাংশন করলে ফাইয়ের মানটা পাবো কত, ফাইয়ের মানটা এখানে সলভ ফাংশন করলে 0.01573 ওয়েবার। ওকে, এই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এই ম্যানগুলোতে শুধু চেঞ্জ হয় এর মানটা, জেডের মানটা, আর বাকি সব ঠিক থাকে আগের অধ্যায়ের মতো। ওকে।